টাকা খরচ করে 1000 টাকাও না খেতে খেতে এমন বিপদে পড়বো কখনোই কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন প্রতিদিন কিন্তু সকাল আমার এখান থেকেই শুরু হয়, ভোরে আগেদের খাবার দিন নাহলে এমন চেও চেও করে, এমন একটা অবস্থা করে পুরো একবার বারান্দাটা মনে ভেঙে চুরে নেয়। দেখা যায় অনেক সময় ঘুমও ভেঙে যায় চেও চেওতে। তো যাই হোক, আমি অনেক সময় ছেলেকে মাদ্রাসা দিয়ে আইসে এগুলোর খাবার দিয়ে নেই। আর যেহেতু এগুলোর খাবার টাবার দিয়ে অনেক আশিবাসী কাজ কাম করে সব ভিডিও এখন করতেও মন চায় না, কারণ মন মানসিকতাও ভালো না, আর ভিডিওতে ভিউ না, এরকম একটা ভিডিও দেখে না আমার মনে চায় না, ভিডিও একবার মন চায় ছেড়ে দেয়, কারণ ভিডিওতে কোনো ভিউ নাই, কিচ্ছু নাই। আবার আছি বিপদে পড়ে, কারণ এই দেখেন আমি ছাদ বাগানটা করছি, পরে আমার 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, কমও হয় না। কারণ ঢাকার শহর হলো মাটি কেনা, পরে হলো সব কিছু কেনা, বালতি কেনা, ইট কেনা, সব কিছু কেনা। যেহেতু আমি পরের ছাদে রাখছি, বাড়িওয়ালার ছাদে, কিন্তু আমি ভাবি নাই যে বাড়িওয়ালা এত তাড়াতাড়ি করে আমার না করে দিবে, কারণ এই 2 বছর ধরে করতেছে, কোনো বাধা পাইনি। কিন্তু কোন ভাড়িটা কি বলছে, তার কানে কি পরামর্শ দিছে আমি বলতে পারি না, কিন্তু আমি এখনও বুঝতে পারি না যে কিসের জন্য সে না করলো। কিন্তু এখন দেখেন কত টাকা খরচ করছি। এখন আমি এই গাছগুলা কী করব বলেন? আমার রান্না বান্না মানে মনেই চায় না কোনো কাজ কাম করি, আমি খালি চিন্তা করি আমি গাছগুলোর ছাড়া কীভাবে থাকবো। এত পরিশ্রম করছি, পরিশ্রমের ফল তো এখনও পাইনি। হয়তো মাঝে মাঝে টুকিটাকি করে একটু মানে একটু শাক আনছি, একটু ধুন্দুল আনছি, একটু বেগুন আনছি, একটু ধনিয়া পাতা আনছি, এরকম একটা শান্তি ছিল। কিন্তু যে টাকা খরচ করছি ওই টাকা যদি আমি শাক সুক খাইতাম, ফলমূল খাইতাম, তাহলে মানে আমার 2 কেজি শরীর রক্ত বাড়তো। আর এরকম একটা পরিশ্রম করছি। কিন্তু শখের যে কথা আছে না, শখের তোলা 80 টাকা, আসলে কিন্তু এগুলো শখ করে আমার করা, নাহলে আমি কিসের জন্য ভাড়া বাসা এগুলো করতে গেলাম। আর কেন এখনই বুঝতেছি যে কি লিগে আমি একটু সতর্ক হইলাম না। এত টাকা খরচ করে আমি 1000 টাকার সবজি শাকসবজিও খাইতে পারিনি এখনও, কিন্তু এত বাধা আসলো কেন? আল্লাহ আমার যে বিপদটা ফালাইছে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। কিন্তু আমার এত বুকটা ফাইটা যেতেছে যে আমি আসলে গাছগুলো ছাড়া কীভাবে থাকবো, এত কষ্ট লাগতেছে। তো আজকেও দেখেন গাছগুলো আমার না করে দিচ্ছে, তারপর আজকে আমি গাছে স্প্রে করলাম, গাছ একটু যে সবজি বীজাণু খসার পানি দিলাম। তারপরে বললাম না যেগুলোর মায়া আমি ছাড়তে পারতেছি না, যেগুলোর ছাড়া আমি কীভাবে থাকবো, কীভাবে করবো, কেমনে কী করবো। আল্লাহ তুমি কিসের জন্য আমার এত বড় একটা বিপদে ফেলাইলা, আর এই গাছগুলোর ছাড়া আমি কীভাবে থাকবো, এত একটা কষ্ট লাগতো। এই দেখেন এই যে ভেন্ডির কথাই কই যে 4টা ভেন্ডিতে আমার কী হবে, তারপরে যে শখের বিষয় ছিঁড়ে নিলাম, এটাই একটা শান্তি। কিন্তু এত টাকা খরচ করে আমি যদি বাচ্চাদেরও খাওয়াইতাম, নিজেও খাইতাম, কি আমি একটা জিনিসও বানাইতাম স্বর্ণের, তারপর মনে আমার থাইকা যেত। কিন্তু আমি এই গাছগুলো এখন কী করবো, হয়তো গ্রামের বাড়িতে নিলে আরও কত টাকা খরচ আছে। আমি ভাবছিলাম 1-1.5 বছরের জায়গায় রাইখা পর আমি গ্রামে আমি যে জায়গাটা কিনছি ওই জায়গায় নিয়ে লাগাই দিব। আপাতত আমি একটু যত্ন করে, দেখেন আমি নতুন নতুন বালতি কিনছি, আমি কোথায় অপরিষ্কার রাখি না গাছগুলার, দেখেন কি অবস্থা। কিন্তু অনেক কষ্ট লাগতেছে। তা যাই হোক, বাচ্চাদের বিকালে একটু চিকেন ফ্রাই ভাজা দিয়েছিলাম, তো এগুলো একটু সাজাই টাজা বাচ্চাদের দিলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।